স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। যুদ্ধবিরতির পর মোসাদের গুপ্তচরদের ধরতে ইরান জুড়ে চলছে চিরুনি অভিযান। গুপ্তচর বৃত্তির অভিযোগে 700-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 3 জনের। এর মধ্যেই আইএই এর সাথে সহযোগিতা চুক্তি স্থগিতের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আবহ। মোসাদের গোপন তৎপরতায় নড়েচড়ে বসেছে ইরান। গুপ্তচর শনাক্তে দেশ জুড়ে চলছে চিরুনি অভিযান। সরকারি সূত্র জানায় এখন পর্যন্ত অন্তত 7 শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের অনেকে গুরুত্বপূর্ণ সামরিক বা পারমাণবিক স্থাপনার তথ্য পাচার করেছিলেন বলে দাবি নিরাপত্তা বিভাগের। তাদের মধ্যে দোষী সাব্যস্ত হয় 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এ নিয়ে গত 10 দিনে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল খামেনির দেশ। এদিকে ইরানের পরমাণু প্ল্যান্ট পর্যবেক্ষণে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে আইএইএ। তবে তা না করে উল্টো আইএই এর সঙ্গে চলমান সহযোগিতা চুক্তি স্থগিতের প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আইএই এর চুক্তি স্থগিত হলে ইরানের পরমাণু কর্মসূচির উপর আর কোনো বৈশ্বিক নজরদারি থাকবে না। আফরিন মৌ, নিউজ 24। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করছেন, সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তথ্য পাওয়া গেছে অক্ষতই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও এই তথ্য ফাঁসকে মার্কিন প্রেসিডেন্টকে খাটো করার চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। গোয়েন্দার রিপোর্ট এবং প্রশাসনের পাল্টাপাল্টি অবস্থানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংসের লক্ষ্যেই চালানো হয়েছিল এ হামলা। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানে যুক্তরাষ্ট্র, যেগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়ন বলছে, বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানার পরও ইরানের পারমাণবিক স্থাপনায় থাকা সেন্ট্রিফিউজগুলো অক্ষত। কার্যক্রম শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছে। ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানে এই উপলক্ষে উদযাপন করছে ইরানিরা। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিবির আমিন, নিউজ 24। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নেদারল্যান্ডসে শুরু হয়েছে 2 দিনব্যাপী নেটো শীর্ষ সম্মেলন। মঙ্গলবার প্রথম দিনে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করতে সম্মত হওয়ার পথে ইউরোপীয় মিত্ররা। তবে এই সম্মেলন সত্যিই ইউরোপের আত্মরক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে, নাকি মার্কিন ইউরোপ সম্পর্কে আরও ফাটল ধরাবে, সেদিকেই এখন সবার নজর।
ইরান ইসরায়েল সংঘাত থামলেও এখনো শান্ত হয়নি মধ্যপ্রাচ্য। সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে। এমন বাস্তবতায় মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো সম্মেলন। মার্কিন প্রভাব বলয়ে থাকা বিশ্বের ৩২টি দেশের এই জোটের এবারের সম্মেলনেও পড়েছে ইরান ইসরায়েল যুদ্ধের ছায়া। এবারের সম্মেলনের আয়োজক ডাচ রাজা। এ সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সমস্যা এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ট্রাম্পের প্রথম ন্যাটো সম্মেলন। যোগ দিয়ে সদস্যদের জিডিপির ৫% প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি, যেখানে সম্মত হওয়ার পথে বেশিরভাগ সদস্য দেশ। তবে দ্বিমত পোষণ করেছে স্পেন। এছাড়া সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আলোচনায় দুই দেশের জ্বালানি ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান দুই নেতা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম দিনে মূল ন্যাটো অধিবেশনে সরাসরি জায়গা পাননি। তার সাক্ষাৎ হয়েছে শীর্ষ নেতাদের সঙ্গে। তবে দ্বিতীয় দিন দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন বলা হচ্ছে। মাত্র 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী এ বৈঠকে খরচ হয়েছে 2,145 কোটি 78 লাখ টাকা। এত বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে চলছে তীব্র সমালোচনা। আফরিন মৌ, নিউজ 24। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ইরান পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এমন তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানায়। যদিও এই দাবির সত্যতা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি নেননি। ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পুতিনের ফোনালাপের বিষয়টি তুলে ধরে বলেন, ইরানের ব্যাপারে কোনো সাহায্যের দরকার নেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে নেটো সম্মেলনে। তবে ট্রাম্প রাশিয়ার সাথে সম্ভাব্য এই চুক্তি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। ইরান ইসরায়েল সংঘাত থামলেও এখনো শান্ত হয়নি মধ্যপ্রাচ্য। সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে। এমন বাস্তবতায় মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো সম্মেলন। মার্কিন প্রভাব বলয়ে থাকা বিশ্বের ৩২টি দেশের এই জোটের এবারের সম্মেলনেও পড়েছে ইরান ইসরায়েল যুদ্ধের ছায়া। এবারের সম্মেলনের আয়োজক ডাচ রাজা। এ সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সমস্যা এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ট্রাম্পের প্রথম ন্যাটো সম্মেলন। যোগ দিয়ে সদস্যদের জিডিপির ৫% প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি, যেখানে সম্মত হওয়ার পথে বেশিরভাগ সদস্য দেশ। তবে দ্বিমত পোষণ করেছে স্পেন। এছাড়া সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আলোচনায় দুই দেশের জ্বালানি ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান দুই নেতা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম দিনে মূল ন্যাটো অধিবেশনে সরাসরি জায়গা পাননি। তার সাক্ষাৎ হয়েছে শীর্ষ নেতাদের সঙ্গে। তবে দ্বিতীয় দিন দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন বলা হচ্ছে। মাত্র 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী এ বৈঠকে খরচ হয়েছে 2,145 কোটি 78 লাখ টাকা। এত বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে চলছে তীব্র সমালোচনা। আফরিন মৌ, নিউজ 24।
পূর্ব আমেরিকার ফিলাডেলফিয়ায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ১৩ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে ১০০ ডিগ্রি ফারেনহাইটে। এই অসহনীয় গরমে ফিলাডেলফিয়া চিড়িয়াখানার প্রাণীদের স্বস্তি দিতে কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ। উটবিড়াল থেকে কচ্ছপ বিশেষ যত্ন পাচ্ছে সকলেই। প্রচণ্ড গরম উপেক্ষা করেও চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা থেকে ফিলাডেলা চিড়িয়াখানার প্রাণীদের স্বস্তি দিতে চলছে বিশেষ পরিচর্যা। বরফের ভেতর বিশেষভাবে রাখা খাবার পেতে বেশ ব্যস্ত এখানকার দৈত্যাকার উটবিড়ালগুলো। দেওয়া হচ্ছে বরফের বলের ভেতর মাছ রেখে তৈরি ফিশ শিকল। দুর্বিষহ গরমে ছাগলদের দেওয়া হচ্ছে বিশেষ ফলের আইসক্রিম, যা তাদের ঠান্ডা থাকতে সাহায্য করে। অন্যদিকে কচ্ছপদের ছায়াযুক্ত স্থানে রাখা হয়েছে এবং তাদের শরীর ঠান্ডা রাখতে নিয়মিত জলের ধারা স্প্রে করা হচ্ছে। বিপজ্জনক গরমের সতর্কতা সত্ত্বেও চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডেনমার্কের বিলুন্ডের লেগোল্যান্ডে সোমবার ফেমান বেল্ট টানেল নির্মাণ নিয়ে সূচনা হলো এক নতুন প্রদর্শনীর। 18 কিলোমিটার দীর্ঘ এই টানেল যুক্ত করবে ডেনমার্ক ও জার্মানিকে। প্রদর্শনীতে লেগো মডেলে ফুটিয়ে তোলা হয়েছে নির্মাণস্থলের খুঁটিনাটি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং কর্মীদের। বাল্টিক সাগরের নিচে তৈরি হওয়া এই বিশেষ সুড়ঙ্গের নির্মাণ কৌশলও তুলে ধরা হয়েছে এই আয়োজনে। বিলুন্ডের লেগোল্যান্ডে সোমবার উন্মোচিত হলো এক অভিনব প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয়েছে ফেমান বেল্ট টানেলের নির্মাণযজ্ঞ। 18 কিলোমিটার দীর্ঘ এই টানেল জলপথের নিচে জুড়বে ডেনমার্ক ও জার্মানিকে। এই বিশেষ প্রদর্শনীতে লেগো দিয়ে নিপুণভাবে তৈরি করা হয়েছে নির্মাণস্থলের যন্ত্রপাতি, জাহাজ এবং কর্মীদের জীবন্ত মডেল। প্রায় 20 জন মডেল নির্মাতার দীর্ঘ পরিশ্রমে তৈরি হয়েছে এটি। বাল্টিক সাগরের তলদেশে এই সুড়ঙ্গ ডেনমার্কের লোল্যান্ড দ্বীপকে জার্মানির ফেমান দ্বীপের সঙ্গে যুক্ত করবে। এটি ইমার্স টানেল পদ্ধতিতে নির্মিত হচ্ছে, যেখানে কংক্রিটের বিশাল অংশস্থলে তৈরি করে সমুদ্রে স্থাপন করা হয়। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের। সন্ধ্যা 7টায় নিউজ 24 সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।